হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো গত রাত্রে মা আমাকে একটা গল্প শুনিয়েছিল, আর আজকের দিনে আমি মাকে মায়ের গল্পটা মাকেই খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো কি হয়েছিল সেটা বলছি। তার আগে আমি সকালে কি জলখাবার বানাচ্ছি আজকে সেটাই তোমাদেরকে বলি। প্রথমেই আমি লুচি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিলাম। আর গত রাত্রে এই পায়েসটা রান্না করে রাখছি আমাদের রান্না খাওয়া শেষে, যে পায়েস করব, সকালবেলা লুচি করব, সকালের জলখাবার এটাই হবে। তো বড় মেয়ে ঘুম থেকে উঠে দেখে আমি লুচি করছি, কালকে পায়েস। আর তাছাড়া ও জানতো কালকে রাতে বলেই রাখছি আমি। তো সকালে উঠে বলল যে তুমি আলুর দম বানাও। ওর আবার আলুর তরকারিটা খুব পছন্দ, এরকম পাতলা পাতলা করে, মানে গোটা আলু থাকবে না। তো আমি বললাম তুমি যদি আমাকে কেটে দাও তাহলেই করে দেব, কারণ আমার হাতে তো এত সময় নেই, কারণ 9টার সময় আমি ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো ও আমার কথা শুনে খুব দ্রুতই আলু কেটে দিল, খুব সুন্দর করে ধুয়ে একবারে আমার কাছে রেডি করে দিল। তো সেটাও করে নিলাম। আর ওরও কিন্তু আজকে পরীক্ষা আছে, তো ওর পরীক্ষা একটু দেরি আছে, ছোটটা স্কুল থেকে বাসায় চলে আসবে, তারপরে যাবে 2টোর সময়। তো এদিকে আমি লুচি পায়েস সব নাস্তা তৈরি করার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে বসাইছি খিচুড়ি। এখন বলি মা কালকে যে গল্পটা শুনিয়েছিল। গত রাত্রে আমি ভাতের মার সহ ভাত রান্না করছিলাম, মানে ওটাকে আমরা মার ভাত বলি। ভাতের মারটাকে আমরা ছেঁকে ফেলি না, আলু সেদ্ধ করে এটা করছিলাম। তো মা গল্প করলো যে আমার বড় মামি শাশুড়ি নাকি এইভাবে ভাত রান্না করতে গেলে একটু ডাল দেয়, তারপরে লবণ তেল সব কিছু দিয়ে বসিয়ে দেয় খিচুড়ির মতো করে। তবে সেটা খিচুড়ি না, সেটা হচ্ছে ভাতে ভাত। সেটা শুনে আজকে যখন আমি লুচি তরকারি করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, মাকে বললাম যে আজকে তাহলে কি আমি ওইভাবে ভাত রান্না করে দেবো আপনার। তখন মা বলল যে হ্যাঁ ওইটা করতে পারো, তবে পরে আবার একটু পরে বলল যে ওইভাবে যখন করবাই তাহলে খিচুড়ি করে ফেলো। তো আমি এই যে তরকারি সব কেটে রেডি করে রাখছিলাম রান্না করব, কিন্তু হাতে এত কম সময় ছিল, ভাবছিলাম যে ওইভাবে করব। তো মা বললো যে খিচুড়ি করো। তখন আবার আমার যে সব কাটা সবজিগুলো দিয়ে খিচুড়ি করে ফেললাম। এখানে পেঁপে, বেগুন, পটল, আলু সব কিছুই আছে। তো তাই দিয়ে, আর আমার কিন্তু খিচুড়ি কখনো খেতে ভালো হয় না। আমি খিচুড়ি রান্না করে ঠিকই, কিন্তু একদম খাওয়া আমি তো খেতে পারি না। তো পেটের খিদায় ঘরের লোকরা সবাই খায়। তো এই যে আমি দেখো সোমবার দিচ্ছি, এত গরম আমি সহ্যই করতে পারতেছি না, একটু একটু করে দিচ্ছি। আর আজকে তো উল্টো রথ, ওখানে মা যাবে, এই জন্যই আমার সময়টা কম। আজকে যেহেতু বাড়ি চলে যাবে মাসি বাড়ি থেকে জগন্নাথ দেব, তার জন্য তার ওখানে মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। তো মা বলল যে সে একটু তাড়াতাড়ি যাবে। এদিকে মেয়ের পরীক্ষা 2টোর সময়, ছোট মেয়ে স্কুলে, সব কিছু তো আমাকেই সামলাতে হয়, তার জন্য রান্নাটা শর্টকাট করতে চাইছিলাম। আর এই যে রান্নাটা শর্টকাটই হয়েছে, খিচুড়ি করলাম, পরে শেষে সবার জন্য একই রকম করলাম। আর খুব চিন্তা করছিলাম যে আজকে খিচুড়িটা তো শেষ হবে না, কারণ আমার খিচুড়ি খেতে কখনো মজা হয় না, ঘরে শেষও হয় না। বিশেষ করে আমি খিচুড়িটা একদমই খেতে পছন্দ করি না। তো অবশেষে দেখো খিচুড়ির কালারটাও সুন্দর হয়েছে, আর আজকের খিচুড়িটা কিন্তু খেতেও খুব মজা হয়েছে। আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না যে সত্যি আমার হাতের খিচুড়িটা এমন হয়েছে। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি, যা বলার কমেন্টে বলে দিও, একা একা ঘরে আলোচনা না করে। তো তারপরে খাওয়া শেষ করে এই যে মাকে নিয়ে মন্দিরে আসলাম। মায়ের খাওয়া হওয়া মাত্রই সে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, আমাকে এসে বলছে মন্দিরে একটু দিয়ে আসবা বৌমা, আমরা কিন্তু তখনও খাইনি। তো বললাম চলেন দিয়ে আসি। তো মেয়েকে ঘরের মধ্যে তালা মেরে মন্দিরে দিতে চলে আসলাম। এসে দেখি এই যে রথ সাজানো হচ্ছে, আর পুজোর ওখানে এখনও পুজো শুরু হয়নি, প্রস্তুতি চলতেছে। তো মাকে দিয়ে আমি ফেরার পথে দেখি যে ওর বাবাও অফিস থেকে যাচ্ছে, অফিস থেকে বাড়ি ফেরার রাস্তাটা মন্দিরের সামনে দিয়েই। তো ওকে আমি ইশারা দিয়ে থামালাম, তারপরে একসাথে আমরা বাইকে করে বাসায় চলে গেলাম। তারপরে খাওয়া দাওয়া করে সে অফিসে চলে গেল, আর আমিও রেডি হচ্ছি, এখন উল্টো রথ দেখতে যাব। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব উল্টো রথের দৃশ্যটা। সবাই ভালো থেকো।